অবশ্যই চেক করে তাদেরকে জানাবো কিভাবে করলে মেকআপটা সাটেল মেকআপ হবে। হ্যাঁ, বেশি কিছু না, এই দিদি আমাকে ওই কিনতে হবে, এই কিনতে হবে, হোয়াট এভার। তো সব রকম আমি প্রোডাক্ট কিনতে পারবো না, আমি অনেক দামি প্রোডাক্ট কিনতে পারবো না, এরকম অনেক কেউ আছে। বেসিক স্টেপগুলো আগে জানতে হবে। কম্পিউটার করতে গেলে বেসিক যে স্টেপগুলো থাকে না, সবাই সেগুলো ফলো করে। বেসিক রুলস আমরা একটা ফলো করি সব ঘরেতে, যেগুলো আমরা ইন্ডিকেট করে থাকি পার্টিকুলার এগুলো 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 করে থাকবো। তো সেই বেসিক স্টেপগুলো তোমরা ফলো করবে আগে মেকআপে। তো সেইগুলো দেখবে মেকআপ করাটা খুব ইজি হয়ে যাবে, খুব ইজি। এরকম চুটকি মেরে তোমরা মেকআপ করতে পারবে। কিন্তু তারও অনেক কিছু মানে রিলেটেড থাকে, ফাউন্ডেশনসের ব্যাপার থাকে, কোনটা কার শেড যাবে। শেড যেতে গেলে তোমাদেরকে আগে স্কিন হিসাবে তোমাদেরকে বুঝতে হবে কোনটা কার স্কিন যাবে। তুমি যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, ধরো একটা শেড ফেয়ার টোন 128 শেডস মেবলিনের, যেটা খুবই ফেয়ার টোন বা নর্মাল টোনের, এতে তো যাবেই না, একদম মিডিয়াম টোনে যাবেও না। সেই টোনে কোন ফাউন্ডেশনটা লাগবে? তুমি তো মিডিয়াম টোনের ফাউন্ডেশনটা লাগাতে পারবে না। তো সেইগুলো বেসিকটা তোমাকে জানতে হবে যে কোনটা কার টোনে করতে হবে। আগে ফেসকে তোমরা নিউট্রালাইজ করবে, ভালো করে দেখবে কোনটা কার সাথে যাচ্ছে। এখন ইউটিউবে অর্থেল ভিডিও আছে, হ্যাঁ, সেখান থেকে জানো। ওয়েবসাইটে গিয়ে দেখো কোনটা কিভাবে কি করলে করা যাবে না করা যাবে। তো সেই হিসেবে আমি তোমাদেরকে সব সময় সাজেস্ট করব, হ্যাঁ, যে আগে স্কিনের ব্যাপারে তোমরা জেনে তারপর তোমরা মেকআপ আর্টিস্টদের কাছে যারা যাও, যারা ক্লাস করো, তারা তো অবশ্যই জানো, হ্যাঁ, মেকআপ কিভাবে করতে হবে। পরে তো আমি আসছি ওয়াটারপ্রুফ মেকআপ, এইচডি মেকআপ। আগে তো বেসিক জিনিসটা জানতে হবে কোনটা কিভাবে করলে হবে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলে থাকি যে তো আগে বেসিক নলেজটা জানাটা খুব দরকার সবার পক্ষে। নলেজটা জানলেই তুমি ভালোভাবে জিনিসটাকে আরও গ্রো করতে পারবে। তো সেই জিনিসটাকে আগে নিজেদের মধ্যে আনো, তারপর তোমরা প্র্যাকটিস করা শুরু করবে। আগে জিনিসটা দেখে নেবে এটা এটা করে হবে, তারপর তোমরা ইজিলি তোমরা মেকআপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি গুড ফর বলবো না, একদম নাথিং বা একদমই। তো পার্টিকুলার বিগিনারদের জন্য বলবো, যারা জানো না তাদেরকে আমি এটাই সাজেস্ট করবো, তোমরা আগে জিনিসটা বেসটা জানো, বেশি। এবার আমি বেস আসছি। মেকআপের আগে বেস তোমাকে জানতে হবে, বেসটা কি করে হবে। আগেই হাইলাইটার লাগিয়ে নিলাম, আগেই কনসিলার লাগিয়ে নিলাম, আগেই কারেক্টার লাগিয়ে নিলাম। একটা ব্রাইটকে রেডি করতে গেলে ব্রাইট কি চাইবে? প্রপারলি মেকআপ আর্টিস্টকে দিয়ে আমি যে কাজটা করাচ্ছি সে যেন স্টেপ বাই স্টেপ করে, বা আমার ন্যাচারাল ফেস লাগে, নিউট্রো গ্লো লাগে, সেরকম। তুমি আমতি তাবড়ি তো আমি দিয়ে দিতে পারবো না ফেসে, তাহলে তো ফেসটা কালো হয়ে যাবে। লাইটস থাকে, ফটোগ্রাফাররা থাকে, তারা বলে এই কালো লাগছে এই কালো লাগছে। সো বেসিক্যালি আমি কি বললাম, সবই বেসিক বেস। তোমাকে এবারে সেকেন্ড স্টেপটা বেসে আসছি। বেসটা তোমাকে বসাতে গেলেও বা সেটা তোমাকে জানতে হবে ভালো করে, যে আমি কিভাবে বেস বসাবো, আগে কি করতে হয়, কারেক্টার লাগাতে হয় কি আগে না কারেক্টার পরে, লিকুইড কনসিলার আগে না পরে, সেরকম একটা তো কনসেপ্ট আছে। সেই কনসেপ্টটাকে জানতে হবে আগে প্রথমে, তোমরা জেনেই কাজটা করতে পারবে। সেইগুলো নিয়ে আমি ভিডিওসে আসবো, যারা জানো না তারাও জেনে যাবে। ঠিক আছে, সব রকম ভিডিওস নিয়ে আমি আসবো, পাশে দেখো। খুব ভালো লাগলো তো তোমাদের সাথে কথা বলে আমার। তো নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো এই কনসেপ্টের উপরে। যারা জানো না, অনেকজন কমেন্ট করছে যে এইটা জানি না ওটা জানি না। আমি অনেক ভিডিওসও দেখি, যে এটাই বলবো না শুধু আমার পেজে কমেন্ট আসছে বলে আমি তাদেরকেই সাজেস্ট করবো। অনেক ভিডিওস দেখি যারা জানে না, যারা কমেন্ট করে বক্সে, হ্যাঁ, ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখে স্ক্রোল করতে থাকে, তাদের একটাও কোনো রিপ্লাই নেই। তারা জানে না যে কিভাবে কি করতে হবে। এখন সবাই সবটাই জানে। তো আমি তাদের ক্ষেত্রেও বলবো, যারা জানে তাদের ক্ষেত্রেও বলবো, তোমরা আরও বেশি জানো, কাজ করো ভালো করে। তো সেই ক্ষেত্রে বলবো যে বেসিক কনসেপ্টটা সেটা তোমাদেরকে জানা খুবই দরকার। ঠিক আছে, টাটা। অনেক কথা বলে নিলাম, আবার তোমাদের সাথে আমি লাইভে আসবো। বাই।